আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সুখী। আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে পাটি, সো পুকুর পাড়ে চলে আসছে একটু আর ধরে প্রচণ্ড রোদ, বলছেন মাথায় কাপড় দেওয়ার চেষ্টা করতেছি, যাই হোক মানে কাপড় দিচ্ছি পড়ে যাচ্ছে, এটা কোনো কথা বলেন? মানে প্রচুর রৌদ্র, ঠিক আছে। পরে ভাবলাম যে ঈদও আসতেছে, সো সেই উপলক্ষে মাকে পাটি ধুয়ে দিই। সো আমার মতো মানে কারা কারা পাটি ধুয়েছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন। সো আপনাদের সখী কিন্তু পাটি ধুচ্ছে, ঠিক আছে, পুকুরে নেমে গেছে অলরেডি। আমি আসলে অনেক দিন ধরে পুকুরে নামা হয় না, মানে পুকুরে নামি না, ঠিক আছে। আর হচ্ছে পুকুরে নামার না কারণ হচ্ছে সেটা হচ্ছে পুকুরে নামলে ডুব দিলে আমার কানেও মাঝে মাঝে পানি চলে যায়, ঠিক আছে। আমি পুকুরে হচ্ছে নামলেও মাথা ভিজাই না, ঠিক আছে, ডুব দেই না, ঠিক আছে। সো দেখতেই পাচ্ছেন সেটা আমি কিন্তু পুকুরে নেমে গেছি, ঠিক আছে। আর প্রচণ্ড রোদ ছিল, আর গরমটা তো মানে কি বলবো, আপনারা তো জানেনই গরমের সিজন, প্রচণ্ড গরম। এই গরমে আসলে অসহ্য লাগে। সো সেজন্য আমার কাছে পানিতে বড্ড বেশি ভালো লাগতেছে, খুব ঠান্ডা লাগতেছে, খুবই শীতল পরিবেশ। আসলে পুকুরে নামার মজাটাই আলাদা, ঠিক আছে। যারা নেমেছেন তারা কেবল বলতে পারবেন, তারাই কেবল জানতে পারবেন, ঠিক আছে। আর যারা নামেননি তারা বলতে পারবেন না, ঠিক আছে। আসলে পুকুরে মানে নামার মজাটাই একটু ভিন্ন রকম, আলাদা, ঠিক আছে। আর হচ্ছে এই যে দেখেন আমি পাটি ধুইতেছি সুন্দর মতো করে, যাই হোক একটু কেটে কাটকুট করে দিয়েছি মানে ভিডিওটা, ওকে। সো ভিডিওটা অনেক লম্বা ছিল, সো ভাবলাম যে লম্বা কি দেই, একটু শর্ট করে দিই, সেজন্য জাস্ট একটু শর্ট করা, ওকে। সো আমি নেমেছি, হ্যাঁ মুখে কিন্তু মাস্ক আছে, ঠিক আছে। সো মাস্কটা পরে নামছি। পরে ভাবলাম যে মাস্ক ছাড়া নামলে কেমন একটা না, আপনারা দেখে ফেলবেন আমাকে, সেজন্য জাস্ট, ওকে, আর কিছু না। আর তাছাড়া আমার মাস্কটাও ধোয়া হয়ে গেল। সো এই উসলা করে মাস্কটাকেও সুন্দর মতো করে ধুয়ে নিলাম, ওকে। যাই হোক, পাটি আমি গোছাচ্ছি, দেখতে পাচ্ছেন। পাটি এখন একটু বাড়ি দেব, ইচ্ছা মতো জোরে একটু বাড়ি মারবো, দেন হচ্ছে আমার পাটি একটু হবে, মানে ময়লাটা ছেড়ে গেছে প্রায়, কারণ আমি পাটি দিয়ে সাঁতরাচ্ছি, মানে পাটি দিয়ে হচ্ছে পুকুরে নেমেছি, দেখতেই পেলেন সেটা। সো আপনারা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা, ওকে। আসলে পুকুরে নামার মজাটা অনেক সুন্দর, ঠিক আছে, ভালো লাগে। যে দেখুন আমি একবারে কি সুন্দর করে এটাকে হচ্ছে কলার দম বানিয়ে ফেললাম, বানিয়ে জাস্ট এটার উপরে সাঁতানো শুরু করলাম। আমি কিন্তু আসলে সাঁতার পারি। আর হচ্ছে হ্যাঁ, এই ভিডিওতে যারা সাঁতার পারেন, সাঁতার পারো, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে দিয়ে দেবা, ওকে, যে আমি সাঁতার পারি, এটা বলে দিবা, ওকে। সো আমি দেখতে চাই কারা কারা সাঁতার পারেন, ওকে। সো আমি কিন্তু দেখুন চুলটাও কিন্তু খুলিনি, আমার ছোটো বোন আমাকে বলতেছে চুলটা তো খোলো আপু, আমি বলতেছি এখন খুলবো না, থাকুক না চুলটা। সো মানে চুল মানে খুললে নাকি আমাকে বেশি সুন্দর লাগবে, সেজন্য আমাকে মদিনা বারবার বলতেছে আপু চুলটা খোলো, আপু চুলটা খোলো। তুমি হচ্ছে কি মানে আর পরে একটু বললাম না, মানে আধুনিক মেয়ে এরকম কিছু বলছে। যাই হোক, এত কিছু আর কি বলি, আমি আর চুল খুলিনি। পরে বললাম যে আমি চুল খুললে মানে এলোমেলো লাগবে পুরা, কয় চুল খোলো নাই দেখে পচা লাগতেছে। পরে বললাম লাগুক, সমস্যা নেই, পচা লাগলেও সমস্যা নেই, আমি জাস্ট দেখাচ্ছি, একটু সাঁতার পারতেছি মন খুলে, সেজন্য জাস্ট একটু দেখাচ্ছি, সবার সাথে শেয়ার করতেছি, ঠিক আছে। এটা বললাম মদিনাকে, সেজন্য জাস্ট একটু ভিডিওটা করা, সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। মানে আমার মতো করে কি ভাইসা থাকতে পারবেন এরকম? আমি কিন্তু ভাইসা আছি, বুঝছেন। আর কি সুন্দর বাতাস এই পাশে, জাস্ট সেই ভালো লাগতেছে, ভেসে আছি আমি। মানে পাটিটা নিয়ে নাইমা খুব ভালো হয়েছে আমার জন্য, কারণ কোনো সমস্যা হচ্ছে না, একদমই ভালো লাগতেছে, কোনো সমস্যা ছাড়াই আমি সাঁতরাতে পারতেছি পরিপূর্ণভাবে, ঠিক আছে। আমার ক্যামেরাম্যান মদিনা বারবার হচ্ছে ক্যামেরা নড়াচ্ছে, সেটা বুঝতেই পাচ্ছেন আপনারা, ঠিক আছে। সো আর ওই যে দেখা যায় সোনালি ধান ক্ষেত, কী সুন্দর, মানে পুরো প্রকৃতির মাঝে। আবার হ্যাঁ, এটা কি জানেন, আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিলাম, মানে প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিলাম। তার কারণটা হচ্ছে
তার কারণটা হচ্ছে এটাই যে হায় হায় সাপ আছে নাকি, সাপ পোকা আছে নাকি। আবার হচ্ছে মনে পড়ে এই যে খবরে দেখি কত মানুষ হচ্ছে পুকুরে নেমে মারা যায়, এটা সেটা এই সেই কত কিছুই নিয়ে যায়। এইগুলো ভাবতেছি, বুঝছেন, কত নেগেটিভ ধারণা, কত কিছু ভাবতেছি আমি। পরে আবার বলতেছি আল্লাহ ভরসা, নেমেছি যখন, সো আল্লাহ ভরসা, এইভাবে যদি আমার মৃত্যু থেকে থাকে তাহলে অবশ্যই হবে। এগুলো ভাবতে ভাবতে আমি সাঁতার কাটতেছি। মানে আমি কিন্তু ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি, আবার ভয়কে প্রশ্রয় দিচ্ছি না। আমি হচ্ছে ভয়কে বলতেছি দূরে যা, আসিস না প্লিজ। ভয় আমাকে বলে না ভয় পা প্লিজ, ভয় পা। আমি ভয়ের সাথে মানে যুদ্ধ করতেছি এক কথাই, ঠিক আছে। মানে আমার মনটা ভয়ের সাথে জাস্ট যুদ্ধ করতেছে, যুদ্ধ করে করে চলতেছে, কিন্তু আমি যুদ্ধ করতেছি, ভয় পাচ্ছি না। লাস্ট মুহূর্তে ভাবতে লাগলাম যে আবার পা দেখেন আমি বারবার উপরের দিকে নিচ্ছি, কারণ হচ্ছে আমি ভয় পাচ্ছিলাম যে পা ধরে কোনো কিছু টান দিবে নাকি। এখানে কিন্তু অনেক মানে পাতাল, বুঝছেন, অনেক খোদল, মানে অনেক পাতাল। মানে আমি তো ডুবে আরেক মানুষ ডুববে এরকম অবস্থা। সো তারপর আমি নামছি, যাই হোক একটু নামার ইচ্ছা হলো, সেজন্য পানিটাও কিন্তু বাড়ছে অনেক, বুঝছেন। আর পানিটা কিন্তু অনেক ক্লিয়ার, অনেক পরিষ্কার, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন সেটা আপনারা, অনেক পরিষ্কার, ঠিক আছে। সো এখানে পাটি ধোয়ার সময় আমি ফার্স্টে যেটা দেখলাম যে ছোট ছোট মাছ আছে না, দার কিনা মলা মাছ, সেগুলো জাস্ট পাটির উপরে ভেসে আসতেছে। মানে আমার কাছে খুব ভালো লাগতেছে, বিশ্বাস করেন, কি সুন্দর মাছ এগুলো, আহা। মানে এই মাছগুলো আমার কাছে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, ঠিক আছে। আমি অনেক বেশি পছন্দ করি ছোট মাছটা। বিশ্বাস করেন কতটা দিন পর, মানে বছর পর আমি নেমেছি পুকুরে। মানে ছোটোবেলায় নামা হতো পুকুরে, বাট বড় হওয়ার পরে আসলে নামা হয় না তেমন একটা ভাবে, কিন্তু নেমেছি, ঠিক আছে। আর মদিন আমাকে বললো আপু তুমি যাও, সাঁতার পারো, সো একটু যাও। সো আমি ভিডিও করি। পরে ভাবলাম যে তাহলে একটু যাই, একটু হোক একটু সাঁতার। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু পা বারবার করে উপরে উঠে নিচ্ছিলাম, কারণ ভয়ও পাচ্ছি, আবার হচ্ছে ইয়েও করতেছি, একটু সাঁতারও পারতেছি। মানে আসলে অনেক পানি এখানে, সাঁতার পারতেছি। আর পাটিটা এনে আমার জন্য ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, আমি সুন্দর মতো করে সাঁতার কাটতে পারতেছি। হ্যাঁ, সো সাঁতার যারা যারা পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো, ওকে। আর হচ্ছে আমার চ্যানেলে যারা এখনও তোমরা মানে ফলো দাওনি, সাবস্ক্রাইব করনি, তারা করে দাও, ওকে। ইউটিউবে যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর হচ্ছে যারা ফেসবুকে আছো অবশ্যই আমার আইডিটা ফলো দিয়ে রাখবো, ওকে। আসলে প্রকৃতির মাঝে একটু ভিডিও করলাম, ঠিক আছে, এই পুকুরটা প্রকৃতির মাঝে, সেজন্য একটু ভিডিও করলাম। আর সুন্দর লাগতেছে, পরিবেশটা কত সুন্দর লাগতেছে সেটা বুঝতেই পারছেন, ঠিক আছে। এখন আমি চলে আসতেছি, এখন উঠে পড়বো ভাবতেছি, সেজন্য আসতেছি। সো কার কার কাছে ভালো লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে, কমেন্ট করতে ভুলবে না। আর হ্যাঁ, তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কী করবে, পেজটা ফলো দিয়ে রাখবা, ওকে। নেক্সট টাইম ভিডিও পাবা তাড়াতাড়ি, ওকে। কমেন্ট করলে কিন্তু তোমাদের কী হবে, এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, ঠিক আছে, তাড়াতাড়ি তোমাদের ফলোয়ার বেড়ে যাবে, ঠিক আছে। যত কমেন্ট বেশি তত ফলোয়ার বেশি, ওকে। সো সবাই পাশে থাকবা, ঠিক আছে। আর সবাই সুন্দর মতো থাকবা, সবাই সবাইকে সাপোর্ট করবা, ঠিক আছে। মাঝে মাঝে ক্যামেরা একটু ঘোলা হয়ে যায় নাকি বুঝতেছি না, ক্লিয়ার তো লাগতেছে, সবই ক্লিয়ার। রোদের তাপে হয়তো বা একটুই লাগে, মাঝে মাঝে কালো লাগে, মাঝে মাঝে সাদা লাগে। যাই হোক, এটা কোনো ব্যাপার না, এটা কোনো কিছু না। সো সবাই সুন্দর মতো করে থাকবেন, ভালো থাকবেন, আবারও বলছি, থাকবেন, টাটা, ওকে। ভালো লাগে তাই তোকে চাই আমার পৃথিবী জুড়ে, ভালোবাসি তাই হারিয়ে যাই আমি হাওয়াতে উড়ে, যেন বেপরোয়া ডানা পেয়েছে ঠিকানা, আঁকে বাঁকে হলো পরিচয়। এই পথ যদি না শেষ হয়, ও এই পথ যদি না শেষ হয়, হঠাৎই আনমনা হই
সে তো তরি থরে টানে যদি, যাই হোক গানটা একটু আমি ভুল গেয়েছি। ওকে, সো সবাই কিছু মনে করবেন না। ওকে, সো গানটাও যদি ভুল ধরে দিতে পারেন তাহলে তো ভালো। যারা যারা গানটাকে ভুল ধরে দিতে পারবেন, আর হচ্ছে লাস্ট মুহূর্তে যেহেতু আমি এটা বললাম যে যারা যারা গানটা ভুল ধরে দিতে পারবেন অবশ্যই আমি তাদের পেজে যাব। ওকে, পেজে গিয়ে বেশি না 5টা কমেন্ট করে আসবো আমি নিজে গিয়ে। ওকে, সো আমি চাচ্ছিলাম সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। ওকে, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, টাটা। হ্যাঁ, কত কথা বলি মুখে,